আজকে আমি বাংলা সিনেমার পোস্টার গুলো রিভিউ করবো, যেগুলা এবারে রোজার ঈদে মুক্তি পাবে। কেন আমি পোস্টার গুলো নিয়ে কথা বলবো? কারণ পোস্টার খুবই ইম্পর্টেন্ট আমার জন্য। যখনই আমি কোনো ছবি দেখি, তার আগে পোস্টার আমাকে অ্যাট্রাক্ট করে কিনা, বা পোস্টারটা দেখে আমার মনে হয় কিনা যে এই সিনেমাটা আমি দেখবো কিনা, তার জন্য পোস্টার আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর ফন্টিং আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। থিমের সাথে মিল থাকে কিনা, সিনেমার নামের সাথে কাস্টিং এর নাম, এই সবগুলা ফন্টিং যেভাবে হয় এগুলা হয় কিনা। বাংলাদেশে খুবই কম সিনেমার মধ্যে আমি দেখি সিনেমাটিক্যালি সবগুলা খুবই সিমিলার থাকে বা মিল থাকে। তো লেটস গো। প্রথমে আমরা দেখবো সাকিব খানের প্রিন্স এর মুভির পোস্টার। আমাদের কিং খানের মুভি আসতেছে খুব সম্ভবত রোজার ঈদে। এখনো ঠিক মতো কোনো অ্যানাউন্স পাই নাই, শুধুমাত্র একটা মোশন পোস্টার রিলিজ দিছে, তাও এটা এআই দিয়ে করা ছিল। কমেন্ট বক্সে এই পোস্টারটা আপনারা যেটা দেখতেছেন এটা পোস্ট করা ছিল। এখন সাকিব খান তো কিং খান, উনি তো আর ওনার সিনেমায় টাকা লাগান না। সো দ্যাটস ওয়াই উনি তো মার্কেটিং নিয়ে অবশ্যই ওনার হেডেক না। উনি তো আর শাহরুখ খান না যে ওনার বউ সিনেমা প্রডিউস করতেছে আর উনি মার্কেটিং কিং, উনি মার্কেট করবে। সো দ্যাটস ওয়াই আমরা জানি ওনার কবে কি হবে। হয়তো বা আগের মুভিগুলোর মতোই মুভি রিলিজ হয়ে যাবে, তারপর গান আসবে, পোস্টার আসবে, অনেক কিছু আসবে। এর মধ্যে আমরা দেখতেছি প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। তো এই মেশিন গানটা খুবই ইন্টারেস্টিং। এই মেশিন গানের মধ্যে আবার আমরা দেখতেছি যে কিবোর্ডের কিজও বসানো আছে। তো খুবই হেভি অ্যাকশন মুভি আই গেস। দেখেন ফন্টিং এ খুবই একদম ক্র্যাকি ফন্ট, তার মধ্যে একটা স্টার আছে প্রিন্স। আমি জানি না এটা এরকম কেন করে, লাস্ট সবগুলা শাহিদ খানের মুভিতে এরকম কাটা কাটা থাকে ফন্টিং এ, খুবই 3D টাইপ ইফেক্ট দেয়। এটা কি বেশি অ্যাকশন বোঝানোর জন্য এরকম করেন? তো এই পোস্টারটা আমার কাছে 10-এর মধ্যে হয়তো বা 4.5 বা 5 এরকম মনে হচ্ছে। শাহিদ খানের লুক ঠিক আছে, সবকিছু ঠিক আছে, বাট ফন্টিং এন্ড বাকি সবকিছু মিলে আমার কাছে 4.5 বা 5 এরকম মনে হচ্ছে আউট অফ 10। এখনো মুভির তো বললামই তেমন কিছু দেখি নাই, আমরা হয়তো মুভি রিলিজের পরে দেখবো। বাট সিন্স ইজ সাকিব খান, কিং খান, ওইরকম কিছু লাগে না, সবাই এমনি দেখতে চলে। পরেরটা হচ্ছে বনলতা এক্সপ্রেস। পার্সোনালি আমি এইটা নিয়ে খুবই এক্সাইটেড। তানিম নূরের ছায়াছবি, দ্যাটস এ পারফেক্ট এক্সাম্পল অফ এ সিনেমা পোস্টার। ওনাদের মার্কেটিং আমার খুবই পছন্দ হয়েছে। প্রথমে টাইটেল অ্যানাউন্স করলো, অর্থহীনের একটা গান, এটা সবাই খুবই পছন্দ করছে, চাইতে পারো টু দিয়ে। তারপর ওরা একটা প্রেস ব্রিফিং করে কাস্টিং এর সবকিছু, কারা কারা মুভিতে অভিনয় করেছে ওটার জন্য। তারপর চরিত্রগুলোর নাম কি কি ওইটাও খুবই ভালোভাবে রিভিল করছে। সো দিস ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল অফ হাউ সিনেমা মার্কেটিং শুড বি। এবং ক্লিয়ারলি বইলেও দিছে ওরা রোজার ঈদ 2026 আসতেছে। এটা আমার কাছে 10/10 লাগছে, বা 9.5 পোস্টারিং এন্ড এভরিথিং। সো আই লাভড ইট। বা পোস্টার দেখে আপনি বুঝতে পারতেছেন সবকিছু কি ট্রেন জার্নিতে মুভিটা। নেক্সট ওয়ান ইজ দম বাই রেদওয়ান রনি। সো এটাও খুবই একটা ইন্টারেস্টিং পোস্টার। এটা আমি আইএমডিবি তে পাই, অফিসিয়াল পোস্টার আমি ফেসবুকে পাইতেছিলাম না। ফ্যানমেড নাকি এটাও আর একটা অফিসিয়াল পোস্টার, আমি জানি না। গতকালকে আমি দেখলাম একটা অফিসিয়াল পোস্টার, আর একটা পোস্টার রিলিজ দিছে, ওইটাও খুবই দারুণ হয়েছে। অ্যাজ ইউ ক্যান সি মরুভূমি বা মিডল ইস্টের কোনো একটা জায়গায়। ফন্টিংও যদি আমরা দেখি খুবই দারুণ ভাবে মানে থিমের সাথে যায়, ওইরকম একটা ফন্ট করছে। তারপর AK-47 একটা গানের লোগো আছে। তো এই সবকিছু মিলাই আমরা দেখতে বুঝতে পারতেছি যে সিনেমাটা কেমন হইতে পারে। বা থাকে না একটা ইন্টারেস্টিং জায়গা এটা দেখার জন্য, একটা সিনেমেটিক ব্যাপার স্যাপার, স্টোরি টেলিং ইন্সপায়ার্ড বাই ট্রু ইভেন্টস। যদিও এটার মধ্যে লেখা 2025, পরের পোস্টার গুলোতে লেখা 2026। এখনো এটার তেমন কোনো কিছু আমরা দেখি নাই, শুধু দেখছি 2026 আসতেছে, হয়তো বা এবার রোজারই দিয়ে মুক্তি পাবে। এটাও আমার কাছে খুব ভালো পোস্টার লাগছে, আই গেজিং মনে হয়েছে, থিমেটিক্যালিও খুব সুন্দর। ইভেন ফন্টিং হইতে শুরু করে বাকি সবকিছু খুবই দারুণ লাগছে আমার কাছে। বাট এটার স্টার কাস্ট বা কাস্টিং খুবই স্ট্রং। পার্সোনালি আই থিঙ্ক সবগুলা কাস্টিং এর একটা করে পোস্টার বা থাকে না মুভি প্রমোশনাল ক্ষেত্রে এরকম কোনো কিছু রিলিজ দেয়, ওইগুলা করা খুবই দরকার ছিল। এটাও আমার কাছে 10/10 বা 9.5 9 এরকম পোস্টার মনে হয়েছে। নেক্সট ওয়ান ইজ রায়হান রাফিজ প্রেসার কুকার। এখন পর্যন্ত ওনারা 3টা পোস্টার রিলিজ দিছে। প্রথমে এই অফিসিয়াল পোস্টারটা ওনারা রিলিজ করে, ওনারাও শুরুতে এটা ক্লিয়ার করে দিচ্ছে এটা ঈদ উল ফিতর ঈদের মধ্যে আসতেছে। এটা ফ্রম দ্য ডিরেক্টর অফ পরান, সুরঙ্গ, তুফান এন্ড তাণ্ডব। এগুলো কিন্তু থাকে না প্রমোশনের ক্ষেত্রে খুবই দরকার, আমাদের এদিকে এইসব খুবই কম হয়। তো ওনারা এটা ফলো করতেছে বা এইসব নিয়ে কাজ হচ্ছে, এটাও খুব একটা পজিটিভ দিক। এই পোস্টারটাও খুবই দারুণ লাগছে আমার কাছে, যদিও থিমেটিক্যালি বা থাকে না এই পোস্টারের ডিজাইন একটু বানসালি প্রোডাকশনের মতো মনে হচ্ছে, বাট এটা হিউজ অ্যাটেম্প্ট আই গেস, বিকজ এরকম ছবি বা এরকম থিমের ছবি বাংলাদেশে খুবই কমই হয়েছে। সেকেন্ড পোস্টারটাও খুবই দারুণ হয়েছে। And তৃতীয়টা এটা হচ্ছে একটু মাটির ময়না, আমাদের ফিল্ম ডিরেক্টর তারেক মাসুদ, ওনাকে ট্রিবিউট করে এই পোস্টারটা বানানো হয়েছে। আমার কাছে এই পোস্টারের সবকিছু ভালোই লাগছে অফিসিয়াল পোস্টারের। আই গেস ফন্টিংটা আরেকটু হয়তো কাজ করলে পারতো, বাট ইটস গুড। বাট থাকে না একদম ছবির সাথে থিমেটিক্যালি একটু কানেক্টেড হয়ে যায়, এরকম আরেকটু করলে হয়তো ভালো হতো। বাট ওভারঅল দিস পোস্টার্স এন্ড এভরিথিং, ফন্ট এন্ড এভরিথিং, ইটস 7.5 or 8 আই গেস। সবার ক্যারেক্টার ওয়াইজ সব কাস্টিং এ আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে যদি আরো
আরো কিছু রিলিজ করতো তাইলে হয়তো বা আরেকটু ভালো হইতো। দেখি সামনে আরো কিছু আসে কিনা। লাইক ইটস এ বোল্ড অ্যাটেম্প্ট টু মেক দিস কাইন্ড অফ মুভি ইন বাংলাদেশ, এন্ড ইয়া, অল দ্য বেস্ট ফর দিস ফিল্ম। তারপর আসে সিয়াম আহমেদের রাক্ষস। টিজারের মতো একটা অ্যানাউন্সমেন্ট ছিল শুরুতে, তারপর আমি ডিরেক্টরের পেজ বা সিয়ামের পেজ ঘুরে এটাই দেখলাম পোস্টার। ঈদ 2026 আসতেছে, কোন ঈদ? রোজার ঈদ নাকি কুরবানির ঈদ এটা কিন্তু ক্লিয়ার করে না। যদি এই ঈদের মধ্যে ওনারা শেষ করতে পারে পোস্ট প্রোডাকশনের কাজ, তাহলে হয়তো রিলিজ দিয়ে দিবে, না পারে তাহলে তো অবশ্যই কুরবানির ঈদে দিবে। আর এই ছবিটা আমি দেখছি। আর সিয়াম আহমেদ স্মোক করতেছে দাঁড়ায়, ওইটার একটা পোস্টার ছিল, বাট ওইটা কি অফিসিয়াল পোস্টার কিনা আমি বুঝতেছি না। তো এটাও খুবই ইন্টারেস্টিং, একটু থাকে না কি হইতে পারে, এরকম একটা কিউরিয়াস ব্যাপার স্যাপার আছে। বাট ফন্টিং এ আর একটু কাজ করলে পারতো। আমার কাছে ওই পোস্টারটা 6.5 বা 7, সবকিছু একই প্রবলেম আমাদের। সব মুভির তেমন অফিসিয়াল কোনো পেজ থাকে না। আই গেস একটা কনসিস্টেন্সি থাকা খুবই দরকার। এই জন্য একটা অফিসিয়াল পেজ বা একটা কিছু, যে এখান থেকে সব সময় ওই মুভি রিলেটেড সব ইনফরমেশন গুলো দিয়ে যাচ্ছে, এরকম একটা জায়গা দরকার। বাট বাংলাদেশে এই জিনিসটা আমি দেখি না, খুবই কম সিনেমাতে এটা হয়। যেখানে হলিউডের মুভিরা আমি দেখি ওনারা সব মুভির একটা পেজ থাকে, ওই পেজ থেকে ইভেন মুভি রিলিজ হওয়ার পরেও কন্টিনিউয়াসলি পোস্ট দিতে থাকে, ইভেন বুস্টিং করে পোস্ট করে। এখন তো মুভি রিলিজ হয় না, প্রি প্রোডাকশন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। কেন এগুলো করেন না আই ডোন্ট নো। এগুলোর জন্য কি কোনো টিম থাকে না, না বাজেট নাই? And আপনার কাছে কোন পোস্টারটা সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই এটা জানাবেন। থ্যাংক ইউ, সি ইউ সুন।